26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা কফ। আল্লাহ বলে মানব জাতি আমি তোদেরকে সৃষ্টি করেছি। হিন্দু মুসলমান কোনো শব্দ আল্লাহ এখানে ব্যবহার করেনি, ইনসান শব্দ ব্যবহার আছে। আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে ডাক, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। 24 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন। আল্লাহ বলছে একবার তুই অন্তর থেকে আমাকে ডাক, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। মুসলমানের বাচ্চা, মুসলমানের বাচ্চা, তুমি কুরবানির গোশত দিয়ে মদ খেয়েছো, হারামখোর। এ বাবা ভাববেন না এখানে বসে ওয়াজ করছি বলে আপনাদের গ্রামের কথা বলছি, আমার জাতির ওয়াজ করছি, এটা মাথায় রাখবেন। এখানে বলার সুযোগ পেয়েছি তাই বলছি, আমার জাতির ওয়াজ করছি। মুসলমানের বাচ্চা কুরবানির গোশত দিয়ে মদ খেয়েছে, ছি ছি ছি। এক হারামখোর আমাকে সেদিন জিজ্ঞাসা করছে, কি জানেন হুজুর, সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে? কত বড় হারামখোর বলছে, হুজুর সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে? চিন্তা করতে পেরেছেন কত বড় বদমাইশ আমার বাপেরা। তাই আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোরা কেন আমাকে ডাকবি, কোন আল্লাহর কাছে মাথা নত করবি? কোরআন জানিয়ে দিচ্ছে, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। 21 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ বলে দিলেন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে যে আল্লাহ ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোর বুড়ো বানিয়ে দিয়েছে। হে মুসলমানের বাচ্চা, সুবহানাল্লাহ একটু মুখতে বের হলো না? জোরে বল সুবহানাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, বন্দে মাতরম জিন্দাবাদ খুব জোরে বলেছো। ক্রিকেট খেলা দেখতে গিয়ে বিরাট কোহলি 6 মাইলে ছক্কা বলে চিৎকার করেছো। শুধু তাই নয়, মেসির ফুটবল খেলা দেখতে গিয়ে মেসির গোল থেকে গোল বলে চিৎকার করেছো। আর মুসলমানের বাচ্চা নামের আগে মোহাম্মদ লিখেছো, লজ্জাস্থানাগার চামড়া খেয়েছো, গরুর গোস্ত খেয়েছো, স্ত্রী যদি রান্না করতে ডিস্টার্ব করেছো মামাচি তুলে গালাগালি করেছো খুব জোরে, প্রেমিকা যদি একটু অন্যের সঙ্গে কথা বলে যে তার মামাচি তুলে গালাগালি করেছো খুব গলা ফাটিয়ে। আর কোরআনের আয়াত শোনার পরে মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ বলতে একটা আসতে কেন? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জয় বল সুবহানাল্লাহ। সোনা উঠলে ঘি না উঠলে বাকিয়ে দাও। কি আশ্চর্য, একবার সুবহানাল্লাহ বলতে পারছে না এরা। আমার বাপেরা খারাপ ভাববেন না, বাস্তব একটা কথা বলে দিই শুনুন। ক্লাসে যখন টিচার যায়, টিচার ধরুন একটা জিনিস পড়াচ্ছে, ম্যাথ করাচ্ছে, করাতে করাতে টিচার জিজ্ঞেস করছে বুঝতে পেরেছ? স্টুডেন্টরা যদি চুপ করে থাকে টিচার কি ভাববে? ঘোড়ার ডিম মানে এরা বুঝতেই পারেনি, ঠিক না ঠিক? আর যদি বলে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, তাহলে টিচার ভাবলো যে তাহলে আমার পড়ানোটা সার্থক। আর যদি আপনারা চুপ করে বসে থাকেন, আচ্ছা আচ্ছা বলুন তো দেখি আপনাদের সাথে কি আমার ধর্ষণের মামলা চলছে কোর্টে? তার মুখে হাসি নেই কেন? ও যেন বইয়ের সঙ্গে ঝগড়া করে, যেন বইয়ের সঙ্গে কেন? একবার তকবীর দান দেখে লিল্লাহে তাকবীর। ঠিক আছে চলুন, এ ফেরেশতা চলে যাচ্ছে নাকি? আসবে ওই দেখেন জিবরাইল মিকাইল সব উঠে পালাচ্ছে। এটাকে জিবরাইলের বেড়া নাকি রে বাবা? লে বাবা চল। দোস্ত ওরাও কি চলে যাচ্ছে নাকি? না আসবে সব, ঠিক আছে চলো। কোরআন আল্লাহর কাছে মাথা নত করবো। কোরআন জানিয়ে দিচ্ছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন 12 নম্বর আয়াত।
আল্লাহ বলে আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকুনাল আলাকাতা মুদগাতান ফাখলাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাহু খালকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলুন আমরা এখন মায়ের পেটে এসে গেলাম, ঠিক না বেঠিক? খাওয়াবার দায়িত্ব কার? আল্লাহর। জোরে বলুন, জোরে বলুন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীর মানুষ শোন, এই পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নেইনি। চিন্তা করে দেখিস, প্রত্যেকের খাবারের দায়িত্ব আমি নিয়েছি, প্রত্যেকের খাবার নির্ধারিত করে আমি আল্লাহ কোরআনের ভিতরে সুন্দর করে দিয়ে দিয়েছি। বান্দা একবার লক্ষ্য করে দেখিস, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরায়া দিই। কোনোদিন ভেবেছেন? কোনোদিন ভাবিনি। আসলে এই কোরআনের আলোচনা তো হয়ই না, ঠিক না বে ঠিক? শুধু কোরআনের আলোচনা অসুবিধা হচ্ছে বাপেরা। আসুন, যে আল্লাহ আমাকে, যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে, কি ময়েল সাপ বলেন তো নাকি? হ্যাঁ, যে আল্লাহ একটা ময়েল সাপ গো বাবা, ময়েল সাপকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? হ্যাঁ, কিভাবে খাওয়াচ্ছে দেখুন। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। ছোট্ট একটা এক্সাম্পল দিই দেখুন। আল্লাহ বলে আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ বললাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা, কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা, কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত, কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে দেখবেন পবিত্র জবানটা এনে এই নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে। এই ঠিক না বেঠিক? আর একটা পুরুষ লিঙ্গ সব সময় বলবে, আর একটা শব্দ খুব বলে দেখবেন পুরুষেরা, কি জানেন? শালা। কথায় কথায় শালা বলবে। দেখুন, তুই কোথায় থাকিস বে শালা, মানুষরা শালা, অন্য কিছু শালা, পাগল কথা করে, লেখাপড়া করে চাকরি পাবি, এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, চল শালা বাড়ি চল যাই। এই তালবে সহায়কার লয়াকার সালাম, তালবে সহায়কার লয়াকার সালাম, দন্তে সহায়কার লয়াকার সালা, মদানো সহায়কার লয়াকার সালা, কসালা হলো। আমাদের হুজুর বলে যা সালা। চলুন একটা সালাদ ধরি।
তালবে সয়াকার লয়াকার শালা, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয় বাবা, ওটা হলো শ্যালক থেকে শালা। আর তালবে সয়াকার লয়াকার শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে লক্ষ গুণ বেশি ভালোবাসি। এই কথাটা শোনার পরে অনেক যুবক ছেলে মনে মনে বলছে তুবে মলি সাহেব। এইমাত্র সন্ধ্যাবেলায় আমার প্রেমিকা ফুচকা খেতে খেতে বলছিল আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ জান, আই লাভ ইউ গোষ্ঠীর ঠ্যাং, সোনা তোমার জন্য জীবন দিয়ে দেবো। আর মলি সাহেব বলে আল্লাহ নাকি প্রেমিকার থেকে ভালোবাসে। হ্যাঁ রে দোস্ত, এখনকার ভালোবাসা আর মুরগি পোষা দুটোই সমান। একটা উদাহরণ দেবো 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 আরে বাবা, আমার বারাইপুর নাম শুনেছেন, যেখানকার পিয়ারা বিখ্যাত বারাইপুর। তো বারাইপুরের বাড়িতে আমি করেছি কি, MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়িয়ে বসে আছি। তো বর্ধমান বলে একটা জেলা আছে, বর্ধমান জেলার একটা মেয়ে আমাকে বলছে স্যার একটা প্রশ্ন করব। স্যার কিছু মনে করবেন না স্যার, সকলের সামনে। তাই বললাম বল। এ টিচার ইজ এ রিয়েল ফ্রেন্ড অফ স্টুডেন্ট, একজন টিচার হলো ছাত্রছাত্রীর প্রকৃত বন্ধু, নো প্রবলেম, বল। মেয়েটা বলছে শুনুন স্যার, VIP মানে, আমি বললাম ভেরি ইম্পর্টেন্ট পারসন। স্যার BDO মানে, আমি বললাম ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তা তোর প্রবলেমটা কি বলতো? মেয়েটা বলছে স্যার ভালোবাসা শব্দটার একটু ব্যাখ্যাটা করে দিন না স্যার। তাই বললাম কীরকম? বলছে কেন স্যার, ভয়াকার দিয়ে একটা বাক্য বলুন, ল দিয়ে একটা বাক্য বলুন, দন্তেশ্বয়াকার দিয়ে একটা বাক্য বলুন, আর মানে বয়াকার দিয়ে একটা বাক্য, দন্তেশ্বয়াকার দিয়ে একটা বাক্য বলুন। স্যার আমরা লিখে নেবো ভালোবাসা। মনে মনে করছে ঘোড়ার ডিম, আমি তো নিজেই জানিনি তোদের বলবো কি। তো এখন চিন্তা করছে কিছু তো একটা বলতে হবে, বানিয়ে বানিয়েও বলে দিই। তখন আমি বলছি তোরা লিখবি নাকি? ছেলেমেয়েরা বলছে স্যার হ্যাঁ লিখবো, খুব এগ্রি, লিখবে। আমি লেখ। আমি বলছি ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে, ভয়াকারে বাবা মাকে না যাই রে, দন্তে সয়াকারে সাগরে দিলাম ঝাঁপ। এই ব্যাখ্যাটা হয়েছে হয়েছে হয়েছে। ও বাবা, দেখেছেন মুরব্বী বুড়োটা কিরম হাসছে। বাপরে বাপ, কে বলেছে শ্রোতার নাকি এনার্জি নেই? চলেন হ্যাঁ যুবক ছেলে, ভালোবাসা ভালোবাসা করে এত পাগল হয়ে গেলে আল্লাহ বলে কি ভালোবাসা দেখেছি রে। সামান্য 2020 সালে করোনা রোগ দিয়ে চিনে নিয়েছি কে কাকে কত ভালোবাসে। ঠিক না? ঠিক। বাপের করোনায় স্বামীর করোনা হয়েছে, বউ বিয়ে করে নিয়েছে। বউয়ের করোনা হয়েছে, স্বামী বিয়ে করে নিয়েছে। বাপের করোনা হয়েছে, ছেলে ডাক্তারকে বলছে মেরে দেন মেরে দেন মেরে দেন। বাস্তব গো বাপ। ভাইয়ের করোনা হয়েছে, করোনায় মারা গেছে, ভাই লাশ নিতে যায়নি। আল্লাহ বলছে কিয়ামতের মাঠে কি দেখবি, কিয়ামতের মাঠে কি দেখবি? 2020 সালে সামান্য করোনা রোগ দিয়ে বুঝে দিয়েছি কে কার কত ভালোবাসিস। চলেন দেখি আল্লাহ কিভাবে ভালোবাসে। পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে আল্লাহ, তার প্রমাণটা দিই। আমার বক্তব্য সারা রাত যত শুনবেন, শোনার পরে সকালবেলা গিয়ে বাড়িতে গিয়ে এই যেগুলো হাসিয়েছি হাসিগুলো বাদ দেবেন। হাসাই কেন? যাতে করে এনার্জিটা আসার জন্য। হাসিগুলো বাদ দেবেন আর মূল বিষয়বস্তুটাকে নিয়ে মূল্যায়ন করবেন। হাসিগুলো একটু বাদ দেবেন, বলে দিচ্ছি। চলুন আল্লাহ কিভাবে সত্যিকারের, মা বোনেরা বাবাজিরা শুনে নিন, যুবক ভাইরা, সত্যিকারের পৃথিবীর সবথেকে বেশি ভালোবাসা আল্লাহ পাক, তার একটা ছোট্ট নমুনা আপনাদের কাছে তুলে ধরছি। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, আপনাদের গ্রামে ধরুন একজন মহিলার পেটে বাচ্চা, 8 মাস হয়ে গেছে, 1 মাস বাকি বাচ্চা হতে। ওই মহিলার স্বামী মানে হবু পিতা, ওই পিতাকে কোনোদিন দেখেছেন আগে থেকে ল্যাকটোজিন 1, 2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে?
কেন? কারণটা কি? তার মানে বাপের বিশ্বাসটা এখন পুরোপুরি 100% ছেলের প্রতি জন্মায়নি। বাপের বিশ্বাস কতটুকু? ছেলে হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো, তাই তো নাকি? চলুন আমার আল্লাহ কি বলে। আল্লাহ বলে, এ আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে। সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে, 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের বোটায় দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, যাদের বাম্মা অন্ধকার নীরব নগরী চলে গেছি তারাই বুঝবে কি জিনিস। যাদের বাম্মা বেঁচে আছে তারা এর গুরুত্ব অতটাই বুঝবে না। এজন্য বন্ধুদের বলে যাচ্ছি, যে বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, যে বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, মনে রাখবে আল্লাহর দয়ার জান্নাতটা তোমার ঘরেতে এখনো বসানো আছে। বাপের ভাত দাও না, মার ভাত দাও না, তুমি আমার ওয়াজ শুনবে? বাপকে একটা আপেল কিনে দাওনি, মাকে একটা আপেল কিনে খাওয়াওনি, মাকে একটা মুরগির ডিম কিনে খেতে দিওনি, আর তুমি আব্দুল্লাহিল মারুফকে দাওয়াত করে দিছি মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াবে? তোমার মতো তরকারি আমার প্রয়োজন নেই। বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছো, তার দাম 200 টাকা। শাশুড়িকে যে মালটা দিয়েছিলে তার দাম 1200 টাকা। শ্বশুরকে যে মালটা দিয়েছে তার দাম 1200 টাকা। অভাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছিলে ঈদের সময়, তার দাম 400 টাকা। আর শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছিলে তার দাম 1400 টাকা। তুমি স্ট্যাটাস বজায় করতে গিয়েছিলে না? ও শাশুড়ি আর শ্বশুর তোমাকে জামাইকে আব্বা বলে ডেকেছে এই ভয়ে? এই জামাইরা, জামাইরা, তোমাদের শ্বশুর শাশুড়িরা যখন তোমাদেরকে আব্বা বা বাবা বলে ডাকবে, জীবনে কোনোদিন কোনো জামাইকে, সব জামাইকে বলে দিচ্ছি, কোনোদিন কোনো শ্বশুর শাশুড়ি তার জামাইকে অন্তর দিয়ে আব্বা বলে ডাকে না। ওটা ওর মেয়ের স্বার্থে তোমাকে আব্বা বলে ডাকে, ঠিক না বেঠি? মেয়ের স্বার্থে তোমাকে আব্বা বলে ডাকে। আর যেদিন তোমার জনম দুঃখিনী মা, জন্মদাতা বাপ যেদিন তোমাকে একবারও আব্বা বা বাবা বলে ডাকবে, বাপ আর মায়ের আব্বা ডাকটা হলো আল্লাহর রহমতের জান্নাতি ডাক। তোমার বয়স এখন 45, তোমার বাপের বয়স 75, তোমার বয়স 45, বাপের বয়স কত? 75। 30 বছরের বড় তোমার বাপ, বুড়ো মানুষটা একটু ভুল করে ফেলেছে, তুমি তোমার বাপের গালে ঠাস ঠাস করে চড় মেরে দিলে দুটো। তোমার বাপ, বুড়ো বাপটা মাঠটা খেয়ে না, কাউকে বলতে পারে না, মসজিদের কোণে গিয়ে ঝরঝর করে কাঁদছে, ঝরঝর করে বুড়ো বাপটা কাঁদছে। আল্লাহ কি বলে জানেন? এই কাঁদছিস কেন রে? কাঁদছিস কেন? তোর তো আমি পাওয়ার দিয়েছি, আমার নবী তোর পাওয়ার দিয়েছে। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। তার মধ্যে একটা হলো পিতামাতার দোয়া। আমার নবী তোর পাওয়ার দিয়েছে, আমি আল্লাহ তোর পাওয়ার দিয়েছি। কাঁদছিস কেন? তোর ছেলে মেরেছে না? 30 বা 45 বছরের ছেলেটা, তুই 75 বছরের বুড়ো মানুষ, তোকে মেরেছে না? তুই ছোটোবেলায় নিজে না খেয়ে ওকে মানুষ করেছিলিস না? মাঠে চাষ করে করে পয়সা গুছিয়ে ওর প্রাইভেটের পয়সা দিয়েছিলিস না? আজ সে তোর মেরেছে না? ঠিক আছে, যা যা, তুই মরে যা, তুই মরে যা। তবে মনে রাখিস, আমি আল্লাহ ছাড় দিই, ছেড়ে দিই না, ছাড় দিই, ছেড়ে দিই না, ছাড় দিই, ছেড়ে দিই না।
বুড়ো মরে গেল। ছেলে করলো কি, দুদিন কাঁদলো, বাপের মাটি দিয়ে এসে কাঁদলো। কিছুদিন হয়ে গেল, সব ভুলে গেল। ঠিক তার 30 বছর পর, তার মানে এর বয়স তখন কত? 75। এর বয়স 75। এ হাজি সাহেব এর বয়স 75। এর 4টে ছেলে। মেজো ছেলেটা না এত ডেঞ্জার, নাতির সঙ্গে কি একটা সামান্য জিনিসটা কি হয়েছে, মেজো ছেলেটা এসে হাজি সাহেবের গালে ঠাস ঠাস করে দূরে চড় মেরে দিল। চড় খেয়ে হাজি সাহেব মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে কাঁদছে, আল্লাহ আমার ছেলে আজকের মারলো নাতির কথা শুনে, বইয়ের কথা শুনে। আল্লাহ ফেরেশতাদের বলে, ওকে বলে দে চটটা আস্তে মেরেছে, জোরে মারেনি, আরও কপাল ভালো, তোর দাড়িটা ফেটে রক্ত বেরোয়নি, তোর কপাল ভালো, দাঁত ঢুকে যায়নি পেটের ভেতরে, কপাল ভালো। কেন 30 বছর আগে তুই তোর বুড়ো বাপকে মেরেছিলিস 2টো চড়, মনে আছে? আমি আল্লাহ ছেড়ে দিই না। বাবা, আমার ওয়াজ শুনতে গেলে একটু পেটে কর আঁকড়ি রাখতে হবে, আমার কথাগুলো বুঝতে গেলে একটু খুব। চলো, আল্লাহর পরে স্থান হলো নবীদের, আল্লাহর নবীদের পরেই স্থান হলো বাপ আর মায়ের। জোরে বলুন। আমি আয়াতগুলো পড়ছি, বাম্মার সেবা করতে হবে কোথায় কোথায় কোরআনে আছে, আপনারা গুনতে শুরু করুন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের মধ্যে বলে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানি ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাম্মার সেবা যত্ন করো। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাব, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান, তুমি যত বড় মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, ছেলে মেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। বাপের সেবা করো না, মার সেবা করো না। যুবকেরা, বাড়ি থেকে যখন বেরোবে বাপ আর মাকে খুশি করে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বেরোবে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। বাম্মা এমন জিনিস, খবরদার বাম্মাকে কাঁদাইও না। বন্ধু, এ পৃথিবীতে টাকা পয়সা ইনকাম করো, বাম্মার কাছে রাখতে পারো না। না, পয়সা ইনকাম করে বাপের কাছে রাখবে, তোমার মেহনতের টাকা তোমার বুড়ো বাপ হস্টি নষ্টি ফষ্টি করবে না, কিন্তু তুমি তোমার বাপের কষ্টের টাকায় হস্টি নষ্টি ফষ্টি করেছো। ঠিক না বেটি? বাপেরা, আমি কেন বাম্মার ওয়াজ করি জানেন? বিগত 3 বছর আগে আমি আমার বৃদ্ধ পিতাকে হারিয়েছি। আমি সরকারি চাকরি করি গো বাপ, আমার মাইনে তুলতো আমার বাপ। আজ আপনাদের বলে যাচ্ছি, কেন বলছি, যাতে করে আপনি নিজেকে এর থেকে শিক্ষা নিয়ে নিন। আমার মাইনে তুলতো আমার বাপ, আমার এটিএম কার্ড আমার বাপ ব্যবহার করতো। ব্যাংকের ম্যানেজার বলছে, আপনার ছেলে এটিএম কার্ড আপনি ব্যবহার করেন? বলছে, হ্যাঁ বাবা, ও ব্যস্ত মানুষ, ও অত সময় পায় না, আমি তো মাইনে তুলি, আমি সব কিছু করি, আমি সব। বাপেরা, কষ্টের টাকা না বুড়ো বুড়ি বাম্মার কাছে রেখে দেবে। বুড়ো বুড়ি বাম্মা কোনো দিন হস্টি নষ্টি ফষ্টি করবে না। বাম্মা হলো অমূল্য রত্ন। এই যুবক, খবরদার বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাইও না।
অন্ধকার নীরব নগরে চলে গেছে বাম্মা, তাই না? আছে না? এই গোরস্থান বলে একটা শব্দ লেখা আছে। ওই অন্ধকার নীরব নগরে এই দুটো হাত দিয়ে আমরা কত মানুষের বুকে মাটি দিয়েছি, ঠিক না বে ঠিক? এই দুটো হাত দিয়ে কত মানুষের জানাজা পড়িয়েছি, এই দুটো হাত দিয়ে কত মানুষের গোসল দিয়েছি, এই দুটো হাত দিয়ে কত মানুষের কবরে নামিয়েছি। কোনোদিন ভাবিনি আমি মারা গেলে আমার জানাজা হবে তো, নাকি করোনা নামক রোগ নাম করে লোক নিয়ে চলে যাবে, 102 নম্বর গাড়িতে নিয়ে চলে যাবে। লোকটা নিয়ে গেল বাড়ি থেকে, বলল কি হয়েছে? জ্বর সর্দি। তারপরে কি বলল? 15 দিন বলে করোনার পরে কি হয়েছে? বলে মারা গেছে। মসজিদের মাইকে বলা হলো অমুক হাজি সাহেব মারা গেছে। তা গ্রামের লোকেরা হাজি সাহেবের বড় ছেলেকে বলছে, বাবা তোর বাপের লাশ কখন আসবে? তখন ছেলে বলছে আমি জানিনি। কিছু বুঝতে পারলেন না কথাটা? জানিনি। কেন আর জানুনি বাবা? ওরা বলেছে লাশ দেবে না, ওরাই জানাজা পড়িয়ে, ওরাই কাফন পরিয়ে ওরা মাটি দেবে, যেহেতু করোনা। বাপেরা বাড়িতে ভাববে, এই যুবক ছেলেরা বাড়িতে গিয়ে ভাববে। জয়নগর বলে একটা জায়গা আছে, নাম শুনেছো বাবা? ওই জয়নগরের মোয়া আপনারা খান না? আপনারা যে মোয়াটা খান তার মোয়া নয়, খারাপ সেন্স নেবেন না। আপনারা 10 পিস মোয়া 60 টাকায় খান নাকি? আর জয়নগরের অরিজিনাল মোয়া একটা খেতে গেলে 1 পিসের দাম 90 টাকা। অরিজিনাল জয়নগরের মোয়া গো বাপ, ভালো করে দিলে 1 পিস মদ দাম হবে খুব কম, বেশ মানে 90 টাকা হলে বেশ ভালো হবে। কি বুঝলেন? সে হাই কোয়ালিটির মোয়া 1 পিস। তো যাই হোক, জয়নগরে ছেলেটার বাড়ি, যুবকেরা শুনে নাও আজকে, জয়নগরে ছেলেটার বাড়ি, বিয়ে হবে, সব কমপ্লিট, হলুদ মাখা কমপ্লিট। বিয়ের দিনে ছেলে হলুদ মেখেছে, তারপরে আরও সব যা করার, শ্বশুর একটা মোটর সাইকেল দিয়েছে, আর বিয়ের বরযাত্রীর 2খানা বাস দাঁড়া করানো আছে, বরযাত্রী সব গাড়িতে উঠে পড়েছে। ও করেছে কি, মোটর সাইকেলটা নিয়ে বন্ধুদের বলছে আমি একটু সেলুনে যাবো আর আসবো, দাড়িটা শেভ করে। সেলুনে যেতে গিয়ে লরির তলায় চলে গেল, বেলচা দিয়ে তুলতে হলো। কি বলছে তো বেলচা দিয়ে তুলতে হলো, বিয়ে আর করতে যেতে হলো নি। তাই আল্লাহ পাক কোরআনে কি বলছে দেখি, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। এই পাঁচটা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নাই। সূরা লোকমানের শেষ 5টা আয়াত আল্লাহ বললেন, কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না, হবে সঠিক, কিন্তু কবে নির্ধারিত দিনটা তুই বলতে পারবি না। 2 নাম্বার হলো কি, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা তুই বলতে জানিস না। 3 নাম্বার হলো মায়ের পেটে কি আছে ওটাও বলতে পারবি না। চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, এটা বলার ক্ষমতা তোর নাই। 4 নাম্বার হলো আগামীকাল বান্দা কি খাবার খাবি, কত টাকা উপার্জন করবি, এ বলার ক্ষমতা তোদের নাই। 5 নাম্বার হলো কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে মরে পড়ে থাকবি বান্দা, এ বলার ক্ষমতা তোদের নাই, একমাত্র আমি আল্লাহই জানি। বাপেরা বাড়ি থেকে ভাববেন, চলুন আলোচনা চলছে কার? আল্লাহ। এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, মায়ের দুধ তোরা কয়দিন খাবি? কোরআন বলছে, ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল কোরআন জানিয়ে দিয়েছে মায়ের দুধ তোরা 2 বছর পান করবি। এখনকার ডিজিটাল মা বের হয়েছে কিছু, দেখবেন ডিজিটাল মা বোনটা খারাপ ভাববেন না বাবা, ডিজিটাল মা বেরিয়েছে কিছু, দেখবেন 2 থেকে 2.5 বছর সন্তানদের দুধ খাওয়ানোর কথা। এখনকার কিছু ডিজিটাল মা বের হয়েছে, দেখবেন সকলে নয়, 6 মাস দুধ খাওয়ানোর পরই কি করবে জানেন? গালে একটা করে কি দেয়, কি খাওয়ায়? আরে ভাই বলুন না, ওই না ওই বোতলটা কি বলেন আপনাকে, ওটা কি নল বলেন? নল বলেন তো? হ্যাঁ, এই দেখেন আমরা বলি ফিটার, আপনারা বলেন নল, আরেক জায়গা বলে মাইপোষ, আরেক জায়গা বলে ঢোকা, আরেক জায়গা বলে ফুসু, আরেক জায়গা বলে ভেটুল।
হয়েছে হয়েছে আই দেখেছেন কতগুলো একটা একটা বস্তুর কত রকম জায়গায় কি কত রকম। তো যাই হোক, আচ্ছা ওটাকে আপনারা কি বলেন? নল। নল। আচ্ছা ওই নলের মুখটা কিসের হয়? এই প্লাস্টিক নয়, রবারের, তাই তো? ছিদ্র কটা? একটা না? আল্লাহ বলে আব্দুল্লাহ গেনে মারুক, একবার তুই চিন্তা করে দেখ, যেদিন তুই মায়ের পেট থেকে এলি সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটায় যদি একটা ছিদ্র দিতাম, অতিরিক্ত দুধ তোর গালে আসতো, দম ফেটে মারা যেতি। না না না, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটায় গুনে গুনে 32টা ছিদ্র দান করেছি। আস্তে আস্তে দুধটা খাবি, বড় হয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। বাপেরা বাড়ি থেকে ভাববেন আমার এই ওয়াজটা। চলুন এরপরে আল্লাহ বলে বান্দা শোন, তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে তোরা পৃথিবীতে কি করলি? একটা মেশিন তৈরি করলি, মেশিনটার নাম দিলি ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ বোঝেন তো বাপেরা? হ্যাঁ। আল্লাহ বলে তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কিরে? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রির নিচে নামিয়ে তার বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে, তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না। আল্লাহ বলে বান্দা শোন, আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। বান্দা তুই একটু ভেবে দেখ, আজকের তো আমরা এটা কোনো দিন ভাবিনি। আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর সিস্টেমটা কি? তুই গাল দিয়ে খাস 22 ফিট লম্বা নাড়ি। কত ফিট? 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিকে পচিয়ে 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 স্টুলটা একদিক থেকে বের করালি, আর ইউরিনটা বের হলো অন্য দিক থেকে। স্টুল মানে পায়খানা, ইউরিন মানে পেচ্ছাপ গোবাপ, দুটো দুদিকটা বের হলো। আর ভিটামিনটা শিরা উপশিরার মধ্য দিয়ে তোর শরীরটাকে সুস্থ রেখে দিল। বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর সিস্টেমটা কি? গাল দিয়ে খাবি, পেছন দিয়ে বের করবি, এটাই সিস্টেম। আর এই পৃথিবীর জমিনে এমন প্রাণী সৃষ্টি করেছি, মাল গাল দিয়ে খায়, গাল দিয়ে বের করে দেয়। ঠিক না বেটি? আল্লাহ বলে বান্দা তোরা আমাকে কেন মানবি? একবার লক্ষ্য করে দেখিস, এই পৃথিবীর জমিনে 24 ঘন্টায় তুই তো 10 ঘন্টা ঘুমাস। আর এই পৃথিবীর জমিনে একটা প্রাণী সৃষ্টি করেছি, 24 ঘন্টার ভিতরে মাত্র 3 মিনিট ঘুমায়। ক মিনিট? 3 মিনিট। তার নাম হলো জিরাফ। কি বললাম? জিরাফ। 1 মিনিট ঘুমায়, একটু রেস্ট নেয়, আবার 1 মিনিট ঘুমাবে, আবার একটু রেস্ট নেবে, আবার 1 মিনিট ঘুমাবে। আল্লাহ বলে বান্দারি, এই পৃথিবীর জমিনে তুই আরো কি দেখতে চাস? কালো ফর্সা দেখতে চাস? সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আর আমি আল্লাহ পৃথিবীতে কত বড় বৈজ্ঞানিক, লক্ষ্য করে দেখ, তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5 রকম দেখতে। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم। 21 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা তোরা আমাকে মানবি কি দেখে? আমার এই নিদর্শনগুলো দেখবি। শুধু তাই নয়, তোদের গায়ের রংটাও আলাদা করে দিয়েছি, মুখের ভাষাটাও আলাদা করেছি। কার গায়ের রং কালো, কার গায়ের রং ফর্সা, কেউ হয়েছে লম্বা, কেউ হয়েছে বেটে, কেউ হয়েছে নারী, কেউ হয়েছে পুরুষ। শুধু তাই নয়, কারোর বুড়ো আঙুলের ছাপের সঙ্গে কারোর বুড়ো আঙুলের ছাপের কোনো মিল পাবি না। ঠিক না বেটি? আপনারা বিয়ে করতে গিয়ে ওই কি টিপ দেন তো নাকি? আধার কার্ড করতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন তো? শুনে নিন, এটা ভারতের কথা নয়, কোরআনের কথা। শুনে নিন,
কোরআনে কোথায় লেখা আছে? কোরআনে আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। সূরা কিয়ামার 3-4 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? কিয়ামতের মাঠে মনে হয় আল্লাহর তুলতে পারবে না। খবরদার কোনোদিন ভাববি না এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো জানেন? থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে তবে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখলেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কি বুঝলেন? এই সেই কোরআন, এই সেই কোরআন। শুধু তাই নয়, অসুবিধা হচ্ছে আপনাদের? 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, 2টো দল ফাইনালে উঠেছিল, ইতালি আর ফ্রান্স। জিনেদিন জিদান বলে একটা প্লেয়ার ছিল ফ্রান্সের, মাতেরাজি বলে একটা প্লেয়ার ছিল, তাকে গুঁতো মেরেছিল, সোনার বলটা জিদান পেল, ইতালি কাপ নিয়ে বাড়ি গেল। যে দেশে হয়েছিল দেশটার নাম হলো জার্মানির সর্বশ্রেষ্ঠ ডাক্তার নাম হলো তার মিস্টার কুক। কি বললাম? মিস্টার কুক। হিন্দু নন, মুসলমান নন। উনি বলছেন মিস্টার কুককে একদিন জার্মানির ছেলে মেয়েরা প্রশ্ন করছেন, স্যার রিলিজিয়াস অফ ইসলাম সম্পর্কে, দি হলি কোরআন সম্পর্কে, প্রফেট মোহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন। উনি বললেন, রিড দ্য হলি কোরআন অ্যান্ড ট্র্যাডিশন অফ প্রফেট মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইওর ফিউচার লাইফ ইজ সাকসেসফুল, ইট ইজ মাই চ্যালেঞ্জ। ওরে জার্মানির ছেলে মেয়েরা, তোরা যদি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাস, আমি মিস্টার কুক দুদির চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, মোহাম্মদ বলে একজন নবী এসেছিল, তার উপরে এসেছিল কোরআন। ওই কোরআনটাকে তোরা ভালো করে পড়াশোনা করবি, মোহাম্মদের হাদিসগুলো একটু গবেষণা করবি, তাহলে আমি মিস্টার কুক দুদির চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবি। ছেলেমেয়েরা তখন বলছে, স্যার আপনি খ্রিস্টান হয়ে কোরআন পড়তে বললেন, আপনি নিজে কিছু পেয়েছেন? মানে পেয়েছি বলেই পড়তে বলেছি। আরে কি পেয়েছেন স্যার একটু বলুন। উনি বললেন, আমি মোহাম্মদ সাল্লামের একটা বাণী পড়লাম। কি? মোহাম্মদ সাল্লাম তাতে বলেছেন, কুকুর যে পাত্রে মুখ দেয় ওই পাত্রটাকে তোমরা 7 বার মাটি দিয়ে ভালো করে ধৌত করো। আমি চিন্তা করলাম, মোহাম্মদ তো কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই, এমন কথা বলে কেমন করে? 16 বছরের পড়াশোনা, 20 বছরের গবেষণা, মোট 36টা বছর কাটিয়েছি মোহাম্মদের ওই কথার ভুল বের করবো বলে। অ্যামোনিয়াম ক্লোরাইড যাকে নিষাদল বলা হয়, এটাকে নিয়ে গবেষণা করছিলাম, করতে করতে মাথায় চাপলো মোহাম্মদের ভুল বের করতে হবে। একটা পাত্রে কুকুরের জীবাণু রাখলাম, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার মাটি দিয়ে ধৌত করলাম, ল্যাবরেটরিতে দিয়েছি, দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা যায় নাই। 7ম বারে যখন ধৌত করেছি, করার পরে ল্যাবরেটরিতে দিয়ে যখন চেক করে দেখছি জনমের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ও মাই গড, ফার্স্ট সায়েন্টিফিক ইন দ্য ওয়ার্ল্ড প্রফেট মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক যদি দেখতে হয় হযরত মুহাম্মদই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আফসোস বাপেরা, আলোচনা চলছে কার? আল্লাহর। এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীতে ক্ষমতা দেখাচ্ছিস, এতক্ষণ তো বিজ্ঞান বিভিন্ন দিক থেকে আপনাকে আল্লাহর কাছে পরিচয় দিয়ে আলাম। এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে কিসের ক্ষমতা দেখাস? টাকার গরম। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। ঠিক না বে? ঠিক। শুধু তাই নয়, কিসের অহংকার দেখান? জ্ঞান। আল্লাহ বলছে জ্ঞানের অহংকার। কোরআন বলছে, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। পারা নাম্বার 15 পৃষ্ঠা নম্বর 9 লাইন নম্বর 6 সূরার নাম সূরা বানী ইসরাঈল আল কোরআন। আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি আল্লাহ সামান্য তোকে জ্ঞান দান করেছি। বাহ, ইংরেজিতে এমএ পাস করেছি, ইংরাজির জ্ঞান। এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। ঠিক না বে? ঠিক। বাংলা এমএ পাস করেছি, বাংলার জ্ঞান। অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ, অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান।
আরবিতে মৌলানা মুফতি হয়েছিস, আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে এক জায়গায় জড়ো করে একটা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। কিছু বুঝতে পারছেন? আল্লাহ বলে কিসের অহংকার দেখাস? দক্ষিণ দিনাজপুরের লোকেরা, দক্ষিণ দিনাজপুর কিসের অহংকার? এই চেয়ারের। আল্লাহ বলে 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো তুইও যা একটা টোটোওয়ালাও তো, ঠিক না? আল্লাহ বলে কিসের অহংকার দেখাস? ক্ষমতা, ক্ষমতার অহংকার। কোরআন বলছে ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, 5 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 14-15 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। আল্লাহ হচ্ছে মানব জাতিকে তৈরি করেছি দুর্বল করে। মায়ের পেট থেকে যেদিন এলি সেদিন তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। তখন তো বলিসনি হিয়াসে লড়ঙ্গা হুয়াসে লড়ঙ্গা। ও বয়সটা এখন 25, গরম দেখাচ্ছিস না? দাঁড়া, 50টা পার হোক, 50টা পার হোক। পৃথিবীতে একটা রোগ দিয়েছি আমি আল্লাহ, ভদ্র রোগ। রোগ আবার ভদ্র, যাত্রার ভিতরে দিই না। রোগটার নাম হলো মিস্টার সুগার। বাড়িয়ে দেবো, কখন পেচ্ছাপ ফিরছিস নিজেই জানে না, ঠিক না বেটি? আল্লাহ বলে কিসের অহংকার দেখাস? লাঠির বল পাঠির বল। ধরুন আপনাদের এই দক্ষিণ দিনাজপুরের সব থেকে বড় গুন্ডা, জাস্ট ফর এক্সাম্পল, সব থেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে। সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না ভয়েতে। আল্লাহ বলে এই 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই। ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর 12টা বাজাবো। দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে, লাল লাল কাঠ পিঁপড়ে, পিঁপড়ে বোঝে তো, লাল লাল কাঠ পিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো। এমন জায়গায় কামড়াবে ছটপট 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 করছে। তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার 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 কি হয়েছে স্যার, স্যার কি হয়েছে? স্যার তখন কি বলছে জানেন? আরে বলিস না, লুঙ্গির ভেতরে 4টে কাঠ পিঁপড়ে ঢুকেছে, এমন জায়গায় কামড়াচ্ছে, বের করতেও পারছে না, দেখাতেও পারছে না, ফুলে যাচ্ছে, যন্ত্রণা করছে। তখন বডিগার্ডরা বলছে স্যার ফায়ার করব, ফায়ার করব। হট, লুঙ্গির ভেতরে ফায়ার করবি, শেষ। আল্লাহ কোরআনে কি বলছে শুনবেন বাপেরা, বাড়ি থেকে ভাববেন। ওয়ালা তুসাইর খদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 11 লাইন নাম্বার 14, সূরার নাম সূরা লোকমান আল কোরআন। আল্লাহ পাক বলছেন বান্দা এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করিস না। আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। আমি এই জন্য বলি গো বাপ, একটা দর্জিওয়ালাকে আমার পাশে বসান, আমি বলি একটা দর্জিওয়ালাকে আমার পাশে বসান, আমি মনে করি দর্জিওয়ালাটা আমার থেকে বড়। কেন জানেন? ও জামা তৈরি করতে পারে, আমি ওটাও পারি না। মনে রাখবেন এই পৃথিবীতে প্রত্যেক ব্যক্তির ভিতরে আল্লাহ পাক নিজস্ব একটা পার্টস দান করেছে, যে পার্টসের বিনিময়ে আল্লাহ পাক তাকে সম্মানিত করে, ঠিক না বে ঠিক? ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, দেবো? এই দেবো? আচ্ছা বাবারা বলুন তো, প্রত্যেক দেশের 1 নম্বর লোকটার নাম কি? রাষ্ট্রপতি, ঠিক না বে ঠিক? প্রতি দেশে 1 নম্বর লোককে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। তো ভারতের রাষ্ট্রপতি 130 কোটি মানুষের, তিনি 1 নম্বর লোক। আল্লাহ বলছে তুই রাষ্ট্রপতি, তাই কি তুই রাষ্ট্রপতি কি মহামারী হয়ে গেছিস? শুনে রেখে দে, তোর গায়ে টাচ করতে পারে না, তোর হাতে হাত মেলাতে গেলে কয়েকশো বডিগার্ডকে পার করে চেক করে আসতে হয়, তাই না? আর এমন একজন লোক তোর জন্য রেডি করে রেখেছি, তুই তাকে তেল মাখিয়ে খালি তোর বাড়িতে আনতে হবে, তেল মেরে মেরে আনতে হবে। সে আসতে চাইবে না, তেল মেরে মেরে আনতে হবে। কে জানেন? নাপিত। কি বললাম? নাপিত। কি নাপিত বলে? নাপিত। রাষ্ট্রপতি নাপিতকে ফোন করছেন, কোথায় আছিস রে? হ্যাঁ স্যার আমি একটু বিয়ে বাড়িতে আছি। এই তুই, আমি পার্লামেন্টে যাব কালকের, তুই দাড়িটা চেঁচে দিবি, চলে আয় তাড়াতাড়ি। স্যার আমি এখন বিয়ে বাড়িতে আছি, আমি পরে কথা বলছি। রাষ্ট্রপতির ফোন।
কেটে দিল। রাষ্ট্রপতি ভাবলো যার তরিকা, 130 কোটি মানুষের আমি 1 নম্বর লোক। আর নাপিতকে ফোন করলাম, বললো আমি ব্যস্ত আছি স্যার, পরে করছি। ঠিক না বেঠিক? তারপরে বিকেলবেলা আসেনে, পরের দিন সকালবেলা রাষ্ট্রপতি ফোন করে বলছে তোর কি আমি পায়ে ধরবো নাকি রে? তখন রাষ্ট্রপতি কথায় রেগে গেছে, তখন বলছে হ্যাঁ স্যার আসছি। সোজা নাপিত আসছে। আমরা তো নাপিতকে ছোট বলে মনে করি না। দেখুন আমার বলার উদ্দেশ্যটা কি, বাড়ি থেকে ভাববেন। নাপিত আসছে, কোনো পারমিশন নেই, চেক ফেক কিচ্ছু নেই। কে? নাপিত। ঢুকে পড়লো। ঢুকে পড়েই অমনি করলো কি, রাষ্ট্রপতিকে টেবিলে টুলে বসালো। ও বসলো, ছুরি কাঁচি যা আছে বের করলো। বের করে যদি খৈনি খায়, নাপিত যদি খৈনি খায়, খৈনি খানটা ডলে নিল। ডলে নিয়ে চিন্তা করছে কোন দিক দিয়ে মালটার কাটবো, করতে করতে গালে ঢুকিয়ে দিয়ে এবারে দাড়িতে খানটা কি মেশিন, ওই সাবান মাখালো। সাবান মাখিয়ে দিয়ে ভালো করে খুঁটটা ধার দিচ্ছে। ধারটা দিয়ে এবারে ধরেছে রাষ্ট্রপতির কান, টানছে। আল্লাহ বলছে এই রাষ্ট্রপতি শুনে নে, নাপিতের মেজাজটা ভালো আছে বলে তো এই দিক দিয়ে টানছে। এক্ষুনি যদি ওর মেজাজটা গরম করে দিই, এই দিকে না টেনে মাল এদিকে টেনে দেবে। শেষ। ভাববেন বাড়িতে গিয়ে ভাববেন। এই জন্য বাপেরা আমি বলি, এজন্য আমার এই কথাগুলো সাময়িক শুনতে হাসি লাগবে, বাড়ি থেকে ভাববেন। যে যার জায়গায় তাকে আল্লাহ ইজ্জত দেয়, নিজস্ব পার্টস দিয়েছে। আমি এইটাই বলতে চাইছিলাম বাপ, এটাই বলতে চাইছিলাম। ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। আল্লাহ বলে লক্ষ্য করে দেখ, বিশাল বড় দেহকার একটা প্রাণী, নাম হলো তার হাতি। তার দেহটা বড় দিয়েছি, জিরাফের গলাটা লম্বা করে দিয়েছি, ক্যাঙ্গারুর পিছনের পাটা লম্বা করেছি। ওর গলা লম্বা, এর পা লম্বা। একবার ভেবে দেখ। শুধু তাই নয়, বান্দা লক্ষ্য করে দেখবি, ছাগলের মতো দেখতে একটা প্রাণী, নাম হলো তার বাঘ। আত্মরক্ষা করার জন্য একটা হিংস্র মনোভাব দিয়েছি। আবার আল্লাহ বলে বান্দা লক্ষ্য করে দেখবি, তারের মতো দেখতে 2 হাত কেউটো সাপ, তারের মতো 2 হাত কেউটো সাপ, তার আত্মরক্ষা করার জন্য একটা ফোনা দিয়েছি। আবার আল্লাহ বলে বান্দা লক্ষ্য করে দেখবি, ছোট্ট একটা মৌমাছি, আত্মরক্ষা করার জন্য পেছনে একটা হোল দিয়েছি। এতগুলো সৃষ্টি জগতের ভিতরে মানুষকে কি করেছি? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে তার মায়ের পেটের ডাইসে সুন্দর করে তৈরি করে কি দিয়েছি? ছোট্ট একটা চিপ দান করেছি। চিপ। যুবকেরা, তোমরা মোবাইলে চিপ ব্যবহার করো না? 1GB 2GB 8GB 4GB 16GB 32GB, তারপরে মাল হ্যাং হয়ে যায়, নিতে পারে না। আর আমি আল্লাহ তোর একটা চিপ দান করেছি, চিপটার নাম ব্রেন। সামান্য এইটুকু ব্রেনের মাধ্যমে আকাশেও যাচ্ছিস, আবার তলাও যেতে শুরু করলি। কত দূর গেলি? 12 কিলোমিটার যাওয়ার পরে সব বন্ধ করে দিলি। কত মনে রাখবেন, সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখলো মাটির তলায় কত দূর যাওয়া যায় দেখি। তা 12 কিলোমিটার গিয়েছিল। কত কিলোমিটার? 12 কিলোমিটার যাওয়ার পর এত আগুন বেরোচ্ছে, সব চাপাচুপিতে পালিয়েছে। আল্লাহ বলছে কি দেখলি রে? কি দেখলি? সৃষ্টি জগতের সৃষ্টি, এই জিনিসগুলো দেখিস, একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকিস। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। যখন তুই চাইবি, ডাকবি, আমি তোর কাছেই আছি রে, তুই একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেবো। জুড়ে বলো সুবহানাল্লাহ। এজন্য বাপেদের বলে যাচ্ছি, কথাগুলো হয়তো সাময়িক শুনতে একটু খারাপ লাগছে, কিন্তু বাপ দেখ, শুধু আল্লাহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে 2 ঘন্টা বকে ফেলেছি। অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না? বন্ধ করে দেবো? হবে? শুধু আল্লাহ সম্পর্কে আলোচনা করলাম এইটুকু, 2 ঘন্টা। চলেন এবার আসছি আল্লাহর পরে স্থান হলো নবীদের। বলেছিলাম, মনে আছে বাবেরা? নবীদের পরিচয় কটা বলেছিলাম বাবা? 3টে। কি শুনে নিন আগে। যিনি নবী হবেন তার প্রথম পরিচয় হলো তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ উত্তম করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর চরিত্র আল্লাহ উত্তম দিয়েছে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে।
তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। সে একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন, কিন্তু আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1000-এরও বেশি মুজিজা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো এই কোরআনুল কারীম নাজিল করা। জোরে বলুন। এই কোরআন জাতা কিতাব নয়। এই কোরআনকে যদি অপমানিত করতে হয় এই ভারতবর্ষের জমিনে মুসলমানের বাচ্চারা বেশি কোরআনকে বেইজ্জতি করেছে। আমি প্রমাণ দিচ্ছি, দুটো উদাহরণ দেব। এই কোরআনকে যদি বেইজ্জতি করতে হয় বেশিরভাগ মুসলমানের বাচ্চা কোরআনকে বেইজ্জতি করেছে। কিরকম? একটা উদাহরণ দিচ্ছি, দুটো উদাহরণ দিচ্ছি, দেখুন তো দেখি। কোরআন যাদের বাড়িতে আছে দেখবেন ঘুঁটের মাচায় সামসেটে আলমারির ভেতরে ঢুকিয়ে রেখেছে। কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়েছে, মাকড়সা জাল বনে, টিকটিকি ডিম পাড়ে, আরশোলা পায়খানা ফেরে, কত বাড়িতে উই পোকায় কোরআনটা খেয়েই ফেলেছে। কোরআনের গেলাপের ভালো জোটে না, কিন্তু বাড়ির ভিতরে টিভি, টেলিভিশন, সিডিটা সুন্দর করে আলমারির সোজা করে খাটের সোজা করে রেখে দিয়েছে। টিভির গ্লাবটা প্রতিদিন, টিভির গ্লাবটা মাসে মাসে পরিষ্কার করা হয়, টিভির স্ক্রিনটাকে সুন্দর করে মোছা হয়, নায়ক নায়িকার ছবিটা ভালো করে দেখতে পাবে বলে। হে বোন, হে বাবাজি, যুবক ভাই, বাড়ি থেকে একটু ভেবো তুমি কোরআনকে কতটা ইজ্জত দিয়েছো, এখানেই প্রমাণ পাওয়া যাচ্ছে। 2 নাম্বার, কোরআন যারা শিক্ষা দেয়, ইংরাজির মাস্টার সপ্তাহে 3 দিন ইংরাজি পড়ায়, মাসে হয় 12 দিন, 3-4-12 দিন, 30 দিনে 12 দিন ইংরাজির মাস্টার 2 ঘন্টা করে ইংরাজি পড়ায়। তার মাইনে আপনারা দেন কত? 500 টাকা। 500 টাকা। আর কোরআন শিক্ষা যে দেয় আপনার সন্তানকে সপ্তাহে 5 দিন, সপ্তাহে 5 দিন, মাসে হয় 20 দিন, তো 2 দিন বাদ দিয়ে অন্তত সপ্তাহে 5 দিন যদি পড়ায় মাসে হয় 20 দিন। 30 দিনে 20 দিন তোমার ছেলেকে কোরআন শিক্ষা দিল, যেটা দুনিয়া আখেরাতের মূল্যবান সম্পদ। তার মাইনে তুমি দিয়েছো 50 টাকা, তা আবার 6 মাসের বাকি, চাইলে বলেছো লকডাউন। ঠিক না বেটি? হে মুসলমান, তোমরা আবার বলো আমরা কোরআনকে করি সম্মান। গালে দাড়ি রাখার নাম মুসলমান নয়। যদি গালে দাড়ির নাম মুসলমান হতো, আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন? এই গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আশারাম বাবুর গালেও দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে। মুসলমান ছিলেন না। মাথায় টুপি দেওয়ার নাম যদি মুসলমান হতো, এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, পণ্ডিত জওহরলাল নেহরু মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দেয়। পাগড়ি পরার নাম যদি মুসলমান হতো, পাঞ্জাবিরাও পাগড়ি পরে। পায়জামা পাঞ্জাবি পরার নাম যদি মুসলমান হতো, পাঞ্জাবিরাও পরে পায়জামা পাঞ্জাবি। লজ্জাস্থানের আগার চামড়া কাটার নাম যদি মুসলমান হতো, মনে রাখবেন ইহুদি খ্রিস্টান সমস্ত জাতির মানুষেরা কম বেশি এই মুসলমানি বা খাতনা, কি আপনারা কি বলেন? খাতনা। এই খাতনা সর্বপ্রথম কে হয়েছিল শুনে নিন। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। শুনে রেখে দিন, বিজ্ঞান আমাদের বলে কোনো পুরুষ যদি তার লজ্জাস্থানের আগার চামড়া কেটে বাদ দেয়, সে যে জাতির হোক না কেন, ওই পুরুষের কমসে কম 3টে রোগ থেকে সে বেঁচে থাকতে পারবে। 1 নাম্বার সিফিলিস বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 2 নাম্বার গনোরিয়া বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 3 নাম্বার লজ্জাস্থানের ক্যান্সার থেকে সে বেঁচে থাকতে পারবে। কি বুঝলেন বাপেরা? আজ আমরা কোনোদিন কোরআন কিনে মূল্যায়ন করলাম না, নবীর হাদিসগুলোকে নিয়ে মূল্যায়ন করলাম না। আফসোস আমার এই জায়গাটায়, অন্য কোনো জায়গায় নয় বাপেরা। কথাগুলো শুনতে হয়তো সাময়িক খারাপ লাগবে। চলুন আমরা যে নবীর উম্মত তার পরিচয়টা দিয়ে দিই। আমরা যে নবীর উম্মত তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে।
নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। কটা বাপেরা? ক ভাই? আর মায়েরা 19 বোন। নবীর 18টা খালা আর 9টা চাচা। নবী সম্পর্কে তুমি তো জানোই না, শুধু মোহাম্মদ নামটাই শুধু জানো। বাপেরা, বড় দুঃখ লাগে আমার। আমি 5টা ধর্মগ্রন্থের ছাত্র গো বাপ। আমি আগেই বলে নিই যে আমার তেমন ইলিম কালাম নেই। আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান। আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগর উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারে, কারণ পিএইচডি বা ডক্টরেট করতে গেলে কন্টিনিউ পড়াশোনা করতে হয়। বর্তমানে 5টা ধর্মগ্রন্থের আমি একজন ছাত্র। তওরাত বলে একটা কিতাব আছে, যেটা ইহুদিদের ধর্মগ্রন্থ, মুসা নবীর প্রতি নাজিল হয়েছে। সেই তওরাত কিতাবের আমি একজন ছাত্র। তওরাত কত পারা জানেন? 1000 পারা। কত? আর আয়াত কত জানেন? 10 লক্ষ। জবুর বলে একটা কিতাব আছে, দাউদ নবীর প্রতি নাজিল হয়েছে, এটাকে ইহুদিরা ডেভিড বলে, শুনে রেখে দিন। সেই জবুর কিতাবের আমি একজন ছাত্র। জবুর কিতাব কত পারা জানেন? 150 পারা। কত? 150। পারাগুলো ছোট ছোট, আয়াতগুলো ছোট ছোট। ইঞ্জিলের একজন ছাত্র, যাকে বাইবেল বলা হয়, এখন তো ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট করে তার 12টা বাজিয়ে দিয়েছে। ইঞ্জিল কত পারা? 27 পারা। আর শ্রীমতী ভগবত গীতা, হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ শ্রীমতী ভগবত গীতারও একজন ছাত্র। ইভেন কোরআনের একজন ছাত্র। কোরআনের একজন ছাত্র। আনা লাইসা বি মুফাসসিরিন ওয়ালাকিন আনা তিলমিজুল কোরআন। আমি হলাম কোরআনের একজন ছাত্র। তাই বাপেদের হাতে ধরে বলে যাচ্ছি, মায়েদের বোনেদের পায়ে ধরে বলে গেলাম, মা নিজেকে পরিবর্তন করুন। এবারে যে কথাগুলো বলবো আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কথা। এতক্ষণ আল্লাহর পরিচয় আপনাদেরকে দিলাম। কেন দিলাম? আল্লাহ সম্পর্কে ধারণাটা আপনাদের একটু দিলাম। খালি আলহামদুলিল্লাহ বলেই আল্লাহর গুণগানটা শেষ করে দেবেন না। শুধু আলহামদুলিল্লাহ বলেই যদি শেষ হয়ে যেত, তাহলে 6666টা বা 6236টা আয়াত আল্লাহ দিত না। ওটাই বলেই হয়ে যেত। আল্লাহর গুণগান কি, আল্লাহ সম্পর্কে ব্যাপক আলোচনা। বাপেরা, একটু ধৈর্য আকারে শুনুন, একটু সময় দিন আমার সাথে। চলুন এবার আসছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই বোন কজন? নবী উনি ওনার মায়ের একা। উনি ওনার মায়ের একা। আর উনি যে মেয়েটি দুধ পান করেছিলেন তার নাম ছিল হালিমা। হালিমা তো সাদিয়া। হালিমার পেটে ছেলে ছিল একটা, আর কন্যা সন্তান 2টো ছিল। তাহলে হালিমার ঘরে যখন গেলেন 2 ভাই 2 বোন হবে। কিছু বুঝতে পারছেন বাবা? একটা ছোট্ট উদাহরণ তুলে দিচ্ছি আপনাদের কাছে। আল্লাহর নবী একদিন বসে আছেন, তো এমন সময় হালিমা, বৃদ্ধা হালিমা নবীর সঙ্গে দেখা করতে আসছেন। তো কাছাকাছি এসছেন, আসার পরে উনি চিন্তা করছেন, মা এসেছে তো, দুধ মা। উনি কী করে চিন্তা করছে, কি করে বসতে দিই মাকে, কি করে কাছে, কিছুই তো কাছে নেই। ওনার গায়ের চাদর ছিল, জানেন, গায়ের চাদরটা খুলে উনি বিছিয়ে দিয়েছিলেন হালিমাকে বসতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের চাদরটা খুলে বসতে দিলেন কোন মাকে? জোরে বলুন। কোন মা? দুধ মা। নিজের মা নয়, নিজের মা তো 6 বছর বয়সে মারা গেছে। দুধ মাকে বসতে দিয়েছে গায়ের চাদর খুলে। এই মুসলমানের বাচ্চা, তুমি নাকি মুসলমান বলো, লজ্জা করে না? জাতির কলঙ্ক, তুমি নাকি নবীর ভক্ত? হ্যাঁ,
তোমার নবী গায়ের চাদর খুলে দিয়েছে দুধ মাখে বসতে, আর তুমি কি করেছো? তুমি ঘুমাও খাটে, তুমি ঘুমাও খাটে, আর তোমার বুড়ো বুড়ি বাম্মা ঘুমায় চ্যাটায়ে। কি চ্যাটাই বোঝো তো? চ্যাটায়ে। তুমি আবার বলা আমি নবীর সত্যি ভক্ত, তুমি ঘুমাও খাটিয়ে আর বুড়ো বুড়ি বাম্মা ঘুমাই চ্যাটায়ে। হ্যাঁ, তুমি বিবেককে প্রশ্ন করো যুবক। শুধু তাই নয় বাপেরা, কথাগুলো সাময়িক শুনতে একটু খারাপ লাগবে। চলুন, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না ঠিক? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, হে নবী আপনি বলুন পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আপনি বলে যান। আমার মায়েরা, বোনেরা, বাবাজিরা, যুবক ভাইরা শুনে যান এই গুরুত্বপূর্ণ কয়েক কটা কথা। আর সময় নেব না, বেশি ভয় নেই, শুনে নিন। 1 নম্বর নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আইয়ুর ফাল ইল, সমাজ থেকে বিদ্যা উঠে চলে যাবে। সত্যিকারের আজকের বিদ্যা উঠে চলে যাচ্ছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না, ঠিক না বে ঠিক? কত মানুষ আছে দেখবেন, একটা বাপ 5টা ছেলেকে মানুষ করতে পারে, 5টা ছেলে একটা বাপের ভাত দিতে পারে না। একটা মা 5টা ছেলেকে মানুষ করতে পারে, 5টা ছেলে একটা মায়ের ওষুধ কেনার পয়সা দিতে পারে না। এবারে তুই দে, ওবারে তুই দে। বিবেককে প্রশ্ন করুন। শুধু তাই নয়, আজ শিক্ষিত মানুষ হয়ে সমাজের যদি পাপ কাজে লিপ্ত থাকি, তাকে কিভাবে শিক্ষিত লোক বলেন? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? EDUCATION। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে অবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। স্টুডেন্ট কাকে বলে? STUDENT। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেভোটিয়াস, ই থেকে এফিশিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট। যাকে তাকে স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট মানে এই নয় 10টায় গেল 4টেই এলো, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডলে বসে একটু প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকরি করছে, স্যার ধরলো, ছুরি মারলো, এর কোনো দিন স্টুডেন্ট বলে না। আর এজন্য আমি একটা কথা আপনাদের বলে যাচ্ছি, আমি প্রায় জায়গাতে বলি জালসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জালসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। কোন জলসায় আল্লাহর গজব নাজিল হয় শুনে নিন। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করে যাচ্ছে, 10 জন বুড়ো মানুষ বসে আছে, বেচারা বাড়ি যেতে পারে না বলে। আর ওদিকে দেখবেন মেলা বসে, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ঘুগনি দোকান, ফুচকা দোকান, ইমিটেশন দোকান, হাতে ছাম্মারা থেকে শুরু করে সন্ধ্যাবেলা কত ইয়াং ছেলে মেয়ে বের হয়েছিল, কত ফোন নাম্বার নেওয়ানি হয়েছে, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ হয়েছে, কত ভাবি বেরিয়েছে কুচিয়ে শাড়ি পরে ফুচকা খাবার নাম করে দেওয়ারের সঙ্গে সারা রাত আনন্দ করলো। কি হলো? ইটিং, সিটিং, ফিটিং, কিসিং। আর বললাম নি ইংরেজিগুলো আর ওই পর্যন্ত, আর বেশি ইংরেজি গেলুম নি, খালি 4টে বললাম, ইটিং, ফিটিং, সিটিং, কিসিং। করার পরে শুনবেন, জলসার পরের দিনে শুনবেন কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়েছে। সারা রাত আনন্দ করলো, সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে ইনজয়। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয়। আর কোন জলসায় আল্লাহর রহমত নাজিল হয়? কোরআনের আয়াত দিয়ে বলে দিচ্ছি, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমারে ভুল বুঝতে যাবেন না, করজোড়ে বলে যাচ্ছি, বাস্তব অভিজ্ঞতা দিয়ে আজ আপনাদের কাছে কথাগুলো তুলে ধরলাম। 9 নম্বর পাড়ার 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, কোরআন যখন পড়া হবে তোমরা তখন কি করবে? কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনবে। দেখুন যেন চুপচাপ বসে আছেন আপনারা, চুপচাপ। জলসা কমিটি কখন বুঝবেন জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে?
বক্তা যখন ওযু অবস্থায় আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আর শ্রোতা যখন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে মনোযোগ সহকারে কোরআন শুনতে বসবে, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত তখন তোদের উপরে নাজিল করব। বাপেরা, এই কোরআনের ক্ষমতা কি শুনবেন? বলবো? হ্যাঁ, এই কোরআনের ক্ষমতাটা কি একটু শুনে নিন, শুনলে অবাক হয়ে যাবেন। কোরআনের ক্ষমতা। মালদ্বীপ বলে একটা দেশ আছে, নাম শুনেছেন? মালদ্বীপ সব বেড়াতে যায় টুরিস্ট। হ্যাঁ, মালদ্বীপ বলে যে দেশটা, বর্তমানে ওই দেশের বেশিরভাগ লোক মুসলমান। কি করে হলো শুনে নিন। মালদ্বীপ ছিল অমুসলিমদের একটা দেশ, একটা দ্বীপ ছিল, আরবের একটা জাহাজ। সংক্ষেপে বোঝার জন্য বলছি, বাপ টাইম বেশি নেই হাতে। ধৈর্য আছে কিনা আপনাদের জানি না, বলবো না বলবো নি? ঠিক আছে, তার মানে যে কটা যাবার যাবে, থাকবার যে কটা থাকবে, তাই তো নাকি? চলো এবারে শুনে নিন। এবারে করেছে কি, আরবের একটা জাহাজ আসছিল, জাহাজটা ডুবে যায়। একজন কোরআনে হাফেজ 14 বছর বয়স ছেলেটার ইতিহাসটা শুনে নিন, মালদ্বীপের ইতিহাসটা। কি করে আজকের অত মুসলিম হলো? ওই 14 বছরের যুবক ছেলে কোরআনে হাফেজ, আরবে বাড়ি, জাহাজ ডুবে গেছে, একটা কাঠ ধরে ধরে সাঁতরে সাঁতরে মালদ্বীপে উঠেছিল। যে লোকের বাড়িতে উঠেছিল, লোকটার একটি মাত্র মেয়ে ছিল, সুন্দরী মেয়ে, আর স্বামী স্ত্রী। ওই কোরআনে হাফেজ করতো কি জানেন? প্রতিদিন কাজ করতো, মেহনত করতো, করে ওই খাবার খেত, আর ওই ভদ্রলোকের বাড়ি থাকতো। একদিন সন্ধ্যাবেলায় এসে দেখছে ওই ভদ্রলোক স্বামী স্ত্রী আর মেয়েটা বসে কাঁদছে। বলছে, কাঁদছেন কেন আপনারা, কি হয়েছে? তখন লোকটি বলছে, পুরুষ বলছে, মানে বাড়ির যে মুরব্বী বলছে যে, বাবা আজকের আমার মেয়ের শেষ দিন। বলছে, তার মানে আপনার মেয়ের কি কোনো রোগ হয়েছে? বলছে, না, আমার মেয়ের আজকে শেষ দিন, আজ মৃত্যুর দিন। কি হয়েছে বলুন না একটু খুলে। বলছে, বাবা আমাদের এই দ্বীপে, শুনে নিন ভালো করে ইতিহাসটা, মালদ্বীপের ইতিহাস ঘেঁটে দেখবেন, এইটাই পাবেন। তো বলছে, আমাদের এই দ্বীপে একটা দৈত্যের আবির্ভাব ঘটে প্রতি বৎসর, আর একটা করে মেয়ে ছেলে, ইয়াং মেয়ে, যুবতী মেয়েকে সন্ধ্যাবেলায় রেখে চলে আসতে হয়, সকালবেলা তার মরা লাশটা নিয়ে চলে আসতে হয়। তো এবছরে লটারিতে আমার মেয়েই পড়েছে, তাই আজ বসে কাঁদছি। তখন ছেলেটি কোরআনে হাফেজ, শুনে নিন, ছেলেটি কোরআনে হাফেজ বলছে, আজকের আপনার মেয়েকে পাঠাতে হবে না, আমি আজকের যাব, তবে আপনি কিন্তু কাউকে কিছু বলবেন না। ওরা আপনার মেয়েকে যখন নিতে আসবে, আমি আপনার মেয়ের পোশাকগুলো পরে থাকব। 14 বছরের ছেলে, দাড়ি হোপ কিছুই ওঠেনি, ব্যাস ওই পোশাক পরে ওরা মনে করেছে মেয়ে ছেলে নিয়ে যাচ্ছে, নিয়ে গেছে। তখন বলছে, সেই বুড়ো লোকটা বলছে, বাবা তুমি আমাদের জন্য কেন এতটা রিস্ক নিচ্ছ? সেই ছেলেটি কি বলেছিল জানেন? আমি নিজে রিস্ক নিচ্ছি না, আল্লাহর কোরআন হলো সত্য, এটা আমার কোরআন বুকে রয়েছে, আমি কোরআনে হাফেজ। আল্লাহ যদি আমার মৃত্যুর একে ওই অবস্থায় হবে, আর নইলে ফিরে চলে আসবে ইনশাআল্লাহ। কতটা ইমানি তেজ দেখুন। এবারে গেছে, যাওয়ার পরে উনি করেছেন কি, কোরআন তেলাওয়াত করছে, অজু করে কোরআন তেলাওয়াত করছে, নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে। রাতের বেলা ঢেউয়ের উপর ঢেউ, ঢেউয়ের উপর ঢেউ আসছে। সকাল হয়ে গেল, ফজরের আজান ওয়াক্ত হয়ে গেছে। উনি করেছেন ফজরের নামাজ পড়ে বসে আছে চুপচাপ। এরা মনে করেছে লাশ আনতে গেছে, গিয়ে দেখছে একজন যুবক ছেলে, 14 বছরের যুবক ছেলে বসে আছে ওই জায়গায়। তো এবার কিছু লোক বলছে, এই ছেলেটা তো ওই লোকের বাড়িতে থাকতো, যারা চেনে। আর যারা বলছে, তুমি এখানে কি করে এলে? তখন বলছে, শুনুন, আপনারা আমাকে মারবেন না, আমি সঠিক কথাটাই বলছি, বলো এই যে বিপদটা আসছিল, আপনারা যে বাড়িতে মেয়েটাকে নিয়ে আসছিলেন, আমি ওই বাড়িতে আশ্রয় নেই। আমি একজন মুসলিম যুবক, আমার বুকে কোরআন আছে, আমার বিশ্বাস আছে আল্লাহর কোরআন বড় না এই সমস্ত জিনিসগুলো বড়, এটাকে প্রমাণ করার চ্যালেঞ্জ নিয়েছিলাম। আমার দৃঢ় বিশ্বাস ছিল আল্লাহর কোরআন পৃথিবীতে জয়লাভ করতে পারে। সুবহানাল্লাহ বলা গেল না? তো এবার করেছে কি, বলে কি বলছে এত বড়, ঠিক আছে
বাদশার কাছে, রাজার কাছে নিয়ে যাওয়া হলো। শুনে নিন ইতিহাসটা, আমি সংক্ষেপে বলছি, মালদ্বীপের ইতিহাস খুলবেন, বড় করে পেয়ে যাবেন। সারাংশটা বলে দিচ্ছি। রাজার কাছে নিয়ে যাওয়া হলো। রাজা বলল, ঠিক আছে, ঠিক আছে, তোমার কোরআন যদি সত্য হয়, আগামী বছর তুমি এই মোকাবেলা করতে পারবে? ছেলেটি বললে, ইনশাল্লাহ করব, ইনশাল্লাহ। পরের বছর এলো, তখন রাজা বলে দিল, যদি তুমি এই বিপদ থেকে আমাদের উদ্ধার করতে পারো, তাহলে এই দ্বীপের আমি সকলকে নিয়ে তোমার ধর্ম গ্রহণ করব। কিভাবে চ্যালেঞ্জ, দেখুন কত বড় চ্যালেঞ্জ। পরের বছর আবার গেলেন, যাওয়ার পরে ঠিক ওই একই অবস্থা হলো। সকালবেলা উনি সসম্মানে চলে এলেন। সমস্ত ওই দ্বীপের লোকেরা ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়েছিল। মালদ্বীপের ইতিহাসটা আজ আপনাদেরকে সংক্ষেপে বললাম। এই বলার উদ্দেশ্য ছিল এটাই, আল্লাহর কোরআনের ক্ষমতা, আল্লাহর বাণীর ক্ষমতা ব্যাপক। শুনে রেখে দিন, এই আল্লাহর ধ্বনিটা যদি কেউ একবার মুখ থেকে বের করে, আল্লাহ বলে আমি যদি খুশি হয়ে যাই তার ওই একবার ধ্বনিতে, একটা শব্দ বার করার কারণে সারা পৃথিবী তাকে ভাইরাল করে দেবো। আর বললাম না খুলে, বাপেরা, আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীতে তুই আমার হ, আমি আল্লাহ তোর হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি আল্লাহর হন, আল্লাহ আপনার হবে। এজন্য আপনাদের বলি, মোমেনের পরিচয় হলো পাঁচটা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। দুই নাম্বার কি? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুহুম ঈমানা। তিন নাম্বার কি? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চার নাম্বার কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাত। পাঁচ নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলার পরেই আল্লাহ বলছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। প্রকৃত মোমেনের পরিচয় হলো এই পাঁচটা। বাপেরা, হাতে তো টাইম কম, সেজন্য আপনাদেরকে অনেক কথাগুলো বলবো বলেই আশা করেছিলাম। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি, টিচার কাকে বলে? মনে পড়ছে? বলিনি, এডুকেশন হয়েছে স্টুডেন্ট। টিচার কাকে বলে? হু ইজ টিচার? টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে? TEACHER। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে ইগারলি, আগ্রহী হতে হবে, তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে, তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি। সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে, তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল জানেন? এই বয়োজ্যেষ্ঠ লোকেদের জিজ্ঞাসা করুন। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক ছিল পিতার পুত্রের ন্যায়। ছাত্রটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেন। ঠিক না বে ঠিক? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রীর সম্পর্ক বেশিরভাগ জায়গাতে, সব জায়গায় নয়, বেশিরভাগ জায়গাতে টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি করাতে দিয়েছে, মনি সাহেবের কাছে আরবি পড়াতে দিয়েছে, হারাম করে বেটাও পড়িয়ে এনে বসে আছে। এই জন্যই নবী বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ peace be upon him said, the best among you those with good manner। নবী বললেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টডিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টডিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই নবী বলেছিলেন, বুখারীর হাদিস, তোরা আমার দুটো জিনিসের গ্যারান্টি দে, 2 ঠোঁটের মাঝখানে আর 2 রানের বীজখানে। 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দে, হারাম খাবার খাওয়া থেকে, বাজে ভাষা বলা থেকে, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভের গ্যারান্টি দে, আর 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, এবার গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার ওপরে খারাপ। ঠিক না ঠিক? হুকুমের কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। কি নামাজ চাচারা, চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। বাস্তব কথা। আচ্ছা, ছোট্ট একটা এক্সাম্পল দেবো, অসুবিধা হচ্ছে? হবে?
আচ্ছা বাবারা বলুন তো দেখি, আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে তো? আচ্ছা, জুম্মার দিনে ধরুন ইমাম সাহেব জুম্মার খুতবা দিচ্ছে, এমন সময় আপনাদের গ্রামের কোনো মুসলিম যুবক ছেলে, হিন্দু নয় মুসলিম যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে, সাদা টুপি মাথায় দিয়ে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। কোন মাল? বাংলা মাল, ইংলিশ মাল নয়, বাংলা মদ খেয়েছে প্রচুর পরিমাণ। মদ খেয়ে ছেলেটি জুম্মার নামাজ পড়তে মসজিদে উঠেছে, আপনারা তাকে কি করবেন? বের করে দেবেন। ছেলেটি যদি বের হতে না চায়, আদা রসুন বেটে দেবেন, মানে মেরে বের করে দেবেন, এই তো? আচ্ছা, ছেলেটার অপরাধটা কি? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই আপনারা বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। উফ, সত্যি আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা জান্নাতের জানালা ভেঙে সব পালিয়ে এসছেন। আহা, এ মুসলমান, মদ খাওয়া যেমন হারাম, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, হুকুমের কারেন্ট নেওয়া তেমন হারাম, গরিবের মাল ভক্ষণ করা তেমন হারাম। মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। এই রে, কি হলো এখন? দেখেছেন? এই জন্য বাপেদের বলে যাচ্ছি, বাস্তব কথা আপনাদেরকে বলে যাচ্ছি। 1 নম্বর নবী বললেন বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। 2 নম্বরে নবী বললেন ব্যভিচার বেড়ে যাবে। এখন ঘরের ভেতরে জেনা চলছে, ঘরের বাইরে এখন জেনা চলছে। এই কত ভাবি আছে দেওরদের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে দুজন ফেরেশতা বাড়ি ঢুকছে। দেখলে মনে হবে না? এরপরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসার শুরু বলু ক্ষমার, মদ পানও বেড়ে যাবে। আগে জানতাম মূর্খ লোকেরা মদ খায়, ছোটবেলায় জানতাম মূর্খ লোকেরা মদ খাওয়াটাও করে। ও বাবা, এখন শিক্ষিত লোকেরা দামি দামি মাল খায় আর মূর্খ লোকেদেরকে নিয়ে ইউজ করায়। ঠিক না বে ঠিক? এরপরে বলা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শুধু খাওয়া বেড়ে যাবে। হ্যাঁ বাবা, পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে? হ্যাঁ, বাহ বাহ বাহ। আচ্ছা, বন্ধনের অফিসারদের গায়ে গায়ে মামাসে আমার মা বোনগুলো ঘেঁষাঘেঁষি করে বসে বসে গ্রুপ গ্রুপ করছে, বাহ। আর ওই মা বোনদের শ্বশুরগুলো পাকা পাকা দাড়ি দিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে। কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে, ঢোকো কবরে। একজন মহিলা, ভালো করে শুনে নিন, একজন মহিলা জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে জাহান্নামায় ঢোকাবে। প্রথম 1 নম্বর তার বাপ, 2 নম্বর তার ভাই বা দাদা, 3 নম্বর তার স্বামী, 4 নম্বর তার পেটের ছেলে। এই 4 জনের বাইরে কেউ যদি থাকেন একটু দয়া করে হাতটা তুলবেন, আমি জনমের মতো তারা একবার চোখে দেখব। কেউ নেই। যারা বসে আছি, হয় কারোর বাপ, নয় কারোর স্বামী, নয় কারোর ছেলে, নয় কারোর ভাই। বন্ধুরে, আপনি নামাজ পড়ে জান্নাতে যাবেন, জান্নাতে ঢোকার সময় পেছন থেকে একজন মহিলা এসে আপনার জামার কলারটা ধরবে। কে? ঘুরে দেখবেন আপনার মেয়ে। আল্লাহ বলবেন, আল্লাহ এ হলো আমার বাপ, এর দায়িত্ব ছিল, দায়িত্ব পালন করেনি, আজকের জাহান্নামায় যাওয়ার মূলে হলো এই বাপ, একে আগে ঢোকাও, তারপরে তোমার বিচার যা হয় করিও। বাড়ি থেকে ভাববেন বাপেরা, চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘুষ খাওয়া বেড়ে যাবে। ঘুষ বুঝুন তো? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে। পৃথিবী খালি মিলিয়ে নিন। আর পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। এই ঠিক না বে ঠিক? পঞ্চায়েত থেকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে প্রধান, দেখবেন ওর নিজের চরিত্র খারাপ। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা, ভালো করে মিলিয়ে নিন, শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। ঠিক না বে ঠিক? এই 8 ফেল, সে হলো একজন মিনিস্টার, তাকে স্যালুট দিচ্ছে একজন IPS অফিসার। ঠিক না বে ঠিক?
পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, শুনে নিন, ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অজানা রোগের আবির্ভাব ঘটবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জলোচ্ছ্বাস দেখা দেবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে। মিলিয়ে নিন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে কিছু শিক্ষা দিও। স্বামী হলেই বিয়ে করেছেন মানেই স্বামী হয়ে গেছেন, এত সহজ জিনিস নয়। শুনে নিন, স্ত্রীদেরকে কিছু শিক্ষা দিতে হবে। কি কি? 1 নাম্বার বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে সালাম দেওয়া নেওয়ার শিক্ষা দেবে, সালাম দেওয়া নেওয়ার শিক্ষা দেবে। স্বামী স্ত্রীর মধ্যে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর নবী বাড়িতে যখন ঢুকতেন স্ত্রীদের সালাম দিতেন, আর বাড়ি থেকে যখন বেরোতেন সালাম দিয়ে বেরোতেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম দেওয়া নেওয়া হলে আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দেয়, শালিকে। আরো দাদার শাড়িকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে বলে দিলাম। 2 নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হলো, কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় বাথরুমে গোসলখানায় তারা যেন কোনোদিন পেশাব যেন না ফেরে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন হাতের চুড়ি, কি কি চুড়ি বলেন তো, হাতের চুড়ি তারা যেন কোনোদিন একের বেশি ব্যবহার যেন না করে। কি বুঝলেন? এরপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন মাথার বালিশ, কি বালিশ, বালিশ, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। কেন? স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজি যারা বসে আছে মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে তুই মিনাপাড়ায় ওয়াজটা কেন করলি না? তো চাচি আর শুতে নেয় না। ও বাবা, দোষটা কি আমার বাপের তো দোষ। আমার বাপ বে করতে দেরি করেছিল, দেরিতেই হয়েছি, দেরিতেই এসছি। শুধু তাই নয়, এরপরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তা বলে প্যান্ট গেঞ্জি পরাতে যাবেন না যেন, ওটা বলিনি। এরপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে আদর ভালোবাসা দিয়ে ডাকবে, যে ডাকে তারা শুনলে একটু মনটা খুশি হয়ে যায়, এই ডাক দিয়ে তাদের নাম ধরে ডেকো। এখন ডাক 2 রকমের, বুড়োদের একটা ডাক, ইয়াংদের একটা ডাক। তা কোন ডাকটা আগে শুনবেন, বুড়োদেরটা না ইয়াংদেরটা? বলছে বুড়োদেরটা আগে। এই দেখেন, একদম বাস্তব অভিজ্ঞতা বলছি। 85 বছরের বুড়ো, 85 বছরের বুড়ো 80 বছরের বুড়িকে ডাকছে কিরকম মেজাজ দিয়ে দেখুন। ওই 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 কেন গরু তাড়াচ্ছে। তদাপিও কোনোদিন শুনেছেন 80 বছরের বুড়ি কোনো ছেলের সঙ্গে পালিয়ে গেছে? এই বলুন না রে ভাই। তার মানে বাপ যেটা ধরে দিয়েছে, বাপ যেটা 50 বছর আগে ধরে দিয়েছে সেইটাকেই নিয়ে আছে। কি বুঝলেন? আর এখন নতুন বিয়ে করছে ছেলেরা, ও বাবা, বউকে ডাকছে, বউকে ডাকছে, ও সোনা সোনা। সোনা, রূপো, তামা, লোহা বলার পরেও 3 ছেলের মা 4 ছেলের লোকের সঙ্গে পালাচ্ছে, কোনো গ্যারান্টি নেই। সোনা তামা মিলিয়ে যুবকেরা, বাস্তব কথা বলে যাচ্ছি বাবা, কথাগুলো শুনতে খারাপ লাগবে।
কিন্তু আমি আগেই বলে দিয়েছি একটু হজম করে নাও, কাজ হয়ে যাবে। দেখবেন আমার মা বোনদের একটা অভ্যাস কি জানেন, স্বামীর প্রতি একটু মাঝে মাঝে সন্দেহ করে ফেলে। একটা উদাহরণ দিচ্ছি, আপনি ধরুন প্রতিদিন রাত 10টায় 8টায় বাড়ি আসেন। কটায়? 8টায়। আপনি প্রত্যেক দিন রাত 8টায় বাড়ি আসেন, 3 দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, সিবিআই তদন্ত হবে। ঠিক না বেঠিক? সিবিআই তদন্ত। সিবিআই অফিসারটাকে মিসেস ওয়াইফ, মারাত্মক ডেঞ্জার। প্রথম দিন যদি রাত 10টায় বাড়ি ঢোকেন, কি বলবে জানেন? কি ব্যাপার, আজ রাত 10টা হয়ে গেল? আপনি হয়তো বললেন, এই কুশমন্ডিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ও, তোমার কিছু হয়নি তো? তোমার কিছু হয়নি তো? না না না, আমি বেঁচে গেছি, সাইড দিয়ে পালিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় দিন রাত 10টায় ঢুকুন, আবারও আজ লেট। আপনি হয়তো বললেন, এই ওখানটা একটা সেই পার্টি ঝামেলা হচ্ছে, কেন ওই দিক দিয়ে ঘুরে আসতে পারলে না? এবার মেজাজ একটু দিল। তৃতীয় দিন যদি রাত 10টায় ঢুকেছেন, কয়েকদিন দেখতে যে তুমি রাত 10টায় ঢুকতে, দেখি তোমার মোবাইলটা, বলে মোবাইলটা কেড়ে নেবে। এই হোয়াটসঅ্যাপ খোলো। হোয়াটসঅ্যাপে গিয়ে যদি দেখে ডিবিতে কোনো মেয়ের ছবি, হায় হায়, সারা রাত ঝগড়া করবে। করার পর আপনি সকালবেলা কাজে চলে যাবেন, ও মলি সাহেবের কাছে গিয়ে তাবিজ করতে যাবে। ঠিক না বেটি? এই মা বোনেরা, আমি আজকের একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। মারাত্মক তাবিজ, একবার ব্যবহার করে দেখো, আর তারপরে মারুফ ভাইকে স্মরণ করিও। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি ওই স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। ও, এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা আছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে বেরো দেবো, আজ যা পারিস কর বাবা, আমি এই চললুম। আমার বাপেরা, এরপরে বলা হয়েছে, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মারধর করতে পারবে না, রসুল নিষেধ করেছে। বাপমা, বাস্তব কথা, আল্লাহর নবী বলেছেন, তোমরা স্ত্রীর পিতামাতার গালি দিও না। তার মানে কে? শ্বশুর শাশুড়ি। আল্লাহ রসুল বলেছেন, স্ত্রীর পিতামাতাকে গালিগালাজ করো না। আপনি পনের টাকা আনতে পারেনি বলে তার মামাছি ধরে উদ্ধার করে গালাগালি করে দিলে, খবরদার নয়। স্ত্রীকে মারধর করতে যাবেন না। স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা আল্লাহর দেয়া নিয়ামত। আজকে আমরা তো এটা বুঝি না, যার ফলে স্ত্রী স্ত্রীর মতোই চলে, স্বামী স্বামীর মতোই চলে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, এই নারীরা, স্বামী যদি অন্য মেয়ের সঙ্গে যদি সম্পর্ক করে তোমার গা জ্বলে যায়, আর স্বামী হারাম ইনকাম করে দেয়, ওটা খাও কি করে? স্বামী অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করলে তোমার গা জ্বলে যায়, ওটা হারাম। আর স্বামীর হারাম ইনকামটা তুমি খাও কি করে? তখন তো প্রতিবাদ করো না। ও, এই প্রতিবাদটুকু তোমার মধ্যে নেই কেন? এই জন্য আল্লাহর নবী বললেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে, খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল, বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। অনেক শাশুড়ি এমন আছে, শাশুড়ি মায়েরা শুনে নিন, আমারে ভুল বুঝতে যাবেন না। আপনার মেয়ের পেটে যখন বাচ্চা এলো, আপনার ছেলের আর মেয়ের একসঙ্গে বিয়ে হয়েছিল, আপনার মেয়ের পেটে যখন বাচ্চা এলো, আপনি আপনার জামাইকে ফোন করে কি বলছেন? আব্বা, মেয়েকে একটু দিয়ে যেও। কেন? মেয়ের পেটে বাচ্চা শাশুড়ি খাটাবে, তাই না? আর তোমার বৌমার পেটে যে বাচ্চা, তুমি তাকে গাধার মতো খাটাও কি করে? কিছু বুঝতে পারলে না ওয়াজটা? তোমার মেয়েটা মেয়ে আর বৌমাটা কি? মনে রাখো, বৌমাকে যদি আপন মেয়ে মনে করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। 1 ঘন্টা ন্যায় বিচার করা এত সহজ ইসলাম।
আপনাদের বললো, আপনি মেনে নিলেন? কি ভাবলেন আপনি কি করে? শুধু তাই নয়, অনেক ননদ আছে। কি ননদ বোঝে তো? ওই ননদ মানে স্বামীর বোন, কি বলেন? ননদ। অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে খালি, যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে। আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে নিয়ে, মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাচ্ছে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দেয়ালের ওপারে বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি আলু ছানা ডাল, মানে আলু ভর্তা আলু ছানা ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না যে আজকের আমার বাম্মা যদি থাকতো, আমি গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মার মতো মনে না করো, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজি সাহেবের মেয়ে হও, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না, মনে রেখো। 2 নাম্বার হলো ওয়াদাবাতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া কবুল হয়। 3 নাম্বার হলো ওয়াদাবাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোনো বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, ওই দোয়াটা কবুল হয়ে যায়। এজন্য বলে যাচ্ছি, শুনে রেখে দিন, এমন সন্তান জন্মদিন যে সন্তান আপনার কবরে চলে যাবার পরে আপনার নামে আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাইবে, যে সন্তান আপনার জন্য করবে কি, দান খয়রাত করবে অন্ধকার নীরব নগরে আপনি চলে গেলে। আর এমন সন্তান জন্ম দিয়ে যাবেন না যে সন্তান আপনি মারা যাবার পরে রাস্তা দিয়ে লোক যাবে, কবরের ধারে গালাগালি করতে করতে যেন না যায়। এই জন্য আমি বলি, বেটা যদি বেটা হয়, বেটা যদি বেটা হয়, বাপের বুকটা ভরে যায়, আর বেটা যদি পটা হয়, বাপের মাথা ঝুঁকে যায়। উদাহরণটা দেবো 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 হ্যাঁ? প্রথমে কি বলেছি? বেটা যদি বেটা হয়, বাপের বুকটা ভরে যায়। ধরুন আপনাদের গ্রামে একজন কলেজের প্রফেসর আছে, 2 জন ব্যক্তি এসেছেন প্রফেসরের বাড়িতে। প্রফেসরকে চেনে, প্রফেসরের বুড়ো বাপটাকে চেনে না। প্রফেসরের বুড়ো বাপ 90 বছরের বুড়ো রাস্তায় দাঁড়িয়ে আছে। ছেলে দুটো এসে ওই বুড়োটাকেই বলছে, দাদু দাদু, অমুক প্রফেসরের বাড়িটা একটু বলবেন। তখন প্রফেসরের বাপ, বুড়ো বাপটা কি বলে, ও বাবা, আমার ছেলেই প্রফেসর গো বাবা, আমি তার বাপ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এসো বাবা, এসো 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 এসো। বাড়িতে বসিয়ে চা পান কিছু খাইয়ে তারপরে কাজ মিটিয়ে বিদায় দেয়। ঠিক না বেঠিক? আর বাপের বুকটা ভরে যায় না, আমার ছেলে আজ কলেজের প্রফেসর, দূর দূরান্ত থেকে লোক আসছে আমার বাড়িতে। বেটা যদি বেটা হয়, বাপের বুকটা ভরে যায়। প্রমাণটা পেয়ে গেলেন। এবার পরের লাইনটা বলার একটা উদাহরণ দিচ্ছি। ধরুন একটা হাজি সাহেবের ছেলে, একটাই ছেলে, ইন্টারন্যাশনাল ডাকাত। কি বললাম? ইন্টারন্যাশনাল ডাকাত। কুশমুন্ডি থানার ওসি এসছে ওকে অ্যারেস্ট করতে। এখন হাজি সাহেবের বেটা তো, হাজি সাহেব রাস্তায় দাঁড়িয়ে আছে, থানার ওসি তো জানে না যে এটা ডাকাতের বাপ। জানি এত সুফি সাহেব মানুষ, মুসলমানদের ধর্মীয় লোক, বয়োজ্যেষ্ঠ মানুষ। থানার ওসির বয়স 40 বছর, আর এই বুড়োর বয়স 85। তখন থানার ওসি বলছে, কাকু, আবদুল্লাহিল মারুফের বাড়ি কোনটা? বুঝলেন? তখন আবদুল্লাহিল মারুফের বাপ চিন্তা করছে, থানার পুলিশ আমার ছেলেকে খুঁজছে। তখন বলছে, কেন বাবা, ওনাকে কি সোনার মেডেল দেওয়া হবে? তখন থানার ওসি বলছে, মেডেল? মালটাকে একবার পাই, 20টা মার্ডার কেসের আসামি, ওরা আদা রসুন বাটবো, পাই। তখন হাজি সাহেব কি বলছে জানেন? চিনিনি, 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 মানে জানি না। হয়েছে? আল্লাহ বলছে, কিয়ামতের মাঠে কি দেখবি? দেখ, পৃথিবীতেই টেস্ট করে দেখে নে। এজন্য বললাম, বেটা যদি বেটা হয়, বাপের বুকটা ভরে যায়, আর বেটা যদি পটা হয়, বাপের মাথা ঝুঁকে যায়। বাপ, আমার এই কথাগুলো না বাবা সাময়িক শুনতে একটু খারাপ লাগবে, কেন হাসির ছলে কথাগুলো বলি, যাতে করে মানুষের ব্রেনের ভিতরে কথাগুলো একটু ঢুকে যায় গো বাপ, অন্য কোনো কারণ নয়। আজকের প্লাস্টিকের উপরে বসে আছেন না আপনারা সব নারী পুরুষ, কালকে যদি মারা যান প্লাস্টিকের নিচেই চলে যাবেন, এটুই পার্থক্য।
ঠিক না বেঠিক? উপর আর নিচে। আপনারা জানেন কি তা জানি না, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি হলাম ন্যাশনাল প্রেসিডেন্ট। আমার গাড়ির সামনে দেখবেন একটা বোর্ড লাগানো আছে। শুধু তাই নয়, ফরেন্সিক রিপোর্টের ইনভেস্টিগেটিভ যে কুইজের সঙ্গে আমি জড়িত। আমার শুধু মৌলবি যেন ভেবুনি বাপ। তো যাই হোক, এজন্য আপনাদেরকে বলি, আমি আপনাকে 10টা লাশ দেব, চামড়া ছাড়া, মাংস আর চামড়া ছাড়া, মানে ফ্রেমটা দেবো, হাড়। 10 জনের লাশ দেবো, খুঁজে পাবেন না কোনটা কার লাশ, বলতে পারবেন না। রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, ব্রাহ্মণ, মৌলবি সাহেব, একজন ধনী লোক, ফকির লোক, কুলি, সাঁওতাল, বাগদি, 10টা লাশ আপনাকে দেব, ফ্রেম দেব, চামড়া আর মাংস ছাড়া। খুঁজে বলতে পারবে না কোনটা কার লাশ। ঠিক না বেঠিক? হে, মানুষ মারা গেলে, কি হিন্দু কি মুসলিম, মানুষ মারা গেলেই একটাই নামে সব লোকে তারে ডাকে, কি বলুন তো? লাশ। কি বলে? কি বলে? লাশ। আগে চলে গেছে বাঁশ। বুঝতে পারলেন না? এই বাস্তব কথা। হিন্দুদের বাঁশটা যায় কি জন্য, মুসলমানদের বাঁশটা যায় কি জন্য? মুসলমানদের বাঁশটা যায় চাপা দেওয়ার জন্য, আর হিন্দুদের বাঁশটা যায় পেটাই দেওয়ার জন্য। কিছু বুঝতে পারলেন আমার ওয়াজ? যারা গীতা পড়েছেন, গীতার সারাংশ কি জানেন? তুমি কাঁদছো, তুমি কাঁদছো, কি হারিয়েছে কাঁদছো? যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে।